অফিসে ফোন করেছিলাম, সেখান থেকেই তো জানতে পারলাম যে ও কর্ণর বাড়িতে। তোমায় জানাইনি তাই তো? না, হয়তো কাজে ব্যস্ত ছিল তাই জানাতে ভুলে গেছে। আর আমি যেটা ভাবছি যে ও তো নিজেই টেনশন করবে এরকম ওয়েদারে বাড়ি ফেরা নিয়ে। দিদি তুমি বেকার টেনশন করছো, কর্ণর বাড়িতে যখন আছে তখন ও নিরাপদেই আছে। না মানে কর্ণ তো রাধিকার যথেষ্ট খেয়াল রাখে, আমি সেই জন্যই বললাম। আমি চিন্তা করছি জয়কে নিয়ে, ও বেচারা রাস্তায় আছে, ওই জন্যই চিন্তা করছি বলে মনে হচ্ছে না। ওদিকে মনেও হয়তো আমার চিন্তা করছে, ফোনেও তো পাবে না আমাকে। জামাগুলো দেখে শুকিয়েছে কিনা। জামা কাপড়গুলো এখনো শুকোয়নি, কি যে মুশকিলে পড়লাম। ডিনারটা তোমাকেও করতে হবে। মানে আমি তো বুঝতেই পারছি না, আপনি এত কুল্লি কথাটা বলছেন কি করে? খেয়ে ঘুমিয়ে পড়ো। আমার বাড়ির লোকজন কতটা চিন্তা করে সেটা আপনি বুঝবেন না। এত ভেবে এই মুহূর্তে কিছু করতে পারবে? সারা রাত যদি বৃষ্টি না কমে তাহলে? সব সিচুয়েশন আমাদের হাতে থাকে না, বোঝার চেষ্টা করো। ঠিক আছে, যাও। রাধিকা, এবার শুয়ে পড়ো। রাধিকা। হ্যাঁ স্যার বলুন। তোমায় কিছু বলার আছে। হ্যাঁ বলুন না। আমি জয়ের ব্যাপারে কিছু বলতে চাই। সত্যিটা জানা তোমার কতটা দরকার তুমি বুঝলে না রাধিকা। তোমার সারা জীবনের প্রশ্ন, কি করে জয়কে তোমার লাইফ নষ্ট করতে দিয়ে। জয়ের সত্যিটা তোমার সামনে আনতে এবার আমাকে অন্য কিছু ভাবতে হবে। সকাল হয়ে গেছে, আমার
জামা কাপড়গুলো গার্ডেন এরিয়াতে শুকোচ্ছে। যাই, তাড়াতাড়ি চেঞ্জ করে এখান থেকে বেরিয়ে পড়বো। তার আগে একবার মনিকে একটা ফোন করে নেব বরং। ওয়াও, ওয়ান্ডারফুল, চমৎকার কর্ণ। আমরা এখানে এসে এমন একটা দৃশ্য দেখব, ট্রাস্ট মি, আমরা কেউ ভাবি না। ছি, দয়া করে একটু চুপ করুন পায়েল ম্যাম, এসব অন্তত বলবেন না। ওহো, তুমি লীলা খেলা দেখাবে আর আমি কিচ্ছু বলতে পারবো না। কর্ণকে বশ করার জন্য ওকে সিডিউস করতে হলো, এতটা নোংরা তুমি? আমি তো তোমার সাহস দেখে জাস্ট অবাক হয়ে গেছি। বিয়ে করার বেলায় অন্য ছেলে আর রাত কাটানোর বেলায় অন্য ছেলে, বাহ। আর মার বাবলির বড্ড ব্লক থাকে, তাই আমি আমার জামা পরতে দিয়েছিলাম। থাক না কর্ণ, আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। তুমি এখনো বুঝতে পারছো না এই মেয়েটা, এই নোংরা মেয়েটা তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে? সেটা তুমি বুঝতে পারছো না? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তুমি যখনই কথা বলো ওর হয়ে কেন কথা বলো কর্ণ? দেখেছো, আমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। এক রাত কাটানোর পর তুমি তো ওর হয়েই কথা বলবে, সেটাই তো স্বাভাবিক, তাই না কর্ণ? কিন্তু এতগুলো মানুষকে তুমি পারবে বিশ্বাস করাতে কর্ণ? আমরা যেটা দেখছি সেটা কি ভুল? আরে এসব মেয়েদের তুমি জানো না কর্ণ, এরা টাকার জন্য সবকিছু করতে পারে, সবকিছু। দেখেছে বস ব্যাচেলার, এত বড় বাড়ির ছেলে, মাথা ঠিক রাখতে পারে নাকি? এত কিছু দেখে মাথা ঠিক রাখতে পারা যায় নাকি? এইসব মেয়েদের আমি খুব ভালো করেছি, খুব ভালো করে। ক্যারেক্টারের ঠিক নেই, টাকার জন্য এরা সবকিছু করতে পারে। ছেলেদের সাথে রাত কাটাতেও এরা দ্বিধাবোধ করে। তুমি রাধিকাকে নিয়ে আর একটা কথা বলবে না? 100 বার বলবো কর্ণ, 100 বার। এই মেয়েটার জন্য আমার বোনের জীবনটা নষ্ট হয়ে গেছে। আমার বোনের দিকে তাকিয়ে দেখেছো কাল থেকে কাঁদতে কাঁদতে কি অবস্থা হয়েছে মেয়েটা? কেন ওকে ডিচ করলে কর্ণ? কার জন্য? এই মেয়েটার জন্য? এই মেয়েটার জন্য? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, এত আর্গুমেন্ট করে লাগবে। আচ্ছা কর্ণ, তাহলে ডিলটা কি হচ্ছে? মানে কালকে ওর সাথে রাত কাটালে তার জন্য টাকা দিয়ে দাও না, এক রাতের দাম কতই বা হবে, দিয়ে দাও না। আরে বড়মা, তুমি জানো না সেদিন ওই আগুন থেকে যখন বাঁচালো ওকে, মানে কর্ণকে যখন নাটক করে বাঁচালো, সেই সব তোর প্ল্যানের অংশ, সবকিছু করেছে টাকার জন্য। বিজনেস, সম্পত্তি, আর জানি না কি কি কর্ণকে দিয়ে হাতিয়ে নেওয়ার তালে ছিল কে জানে। আশা করি আপনার বলা শেষ। আপনার মনে আমার বিরুদ্ধে যা যা ছিল আপনি তো সব কিছুই বলে দিয়েছেন, কোনো কিছুই তো আর বাকি রাখেননি পায়েল ম্যাম। এবার আমাকে যেতে দিন। বৌদি, রাধিকাকে যেতে দাও। রাধিকা?
চলে আয়। মনি, তোমাকে অনেকবার ফোন করার চেষ্টা করেছিলাম গো, বিশ্বাস করো, কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য না তোমায় ফোনে ধরতে পারিনি। বাইরে বৃষ্টি হচ্ছিল তো, তাই এখানে আটকে গেছি। একবার বিশ্বাস করো না। বাহ, সাফাই দিচ্ছে, দেখো, দেখেছো কি সাফাই দিচ্ছে মেয়ে। ঠিক হয়েছে, ওরা দুজন দুজনকে পছন্দ করেছে। এই মেয়েটা বড্ড ধূর্ত। আরে জয় তো ওর সেকেন্ড অপশন। যদি একান্তই কর্ণকে ফাঁসাতে না পারে তখন তো জয় রইলই। আবার জানি না জয়কে ফাঁসানোর জন্য কি কি না করেছে। অনেক অপমান হয়েছে রাধিকা, তুমি এবার যাবে কি না? দাঁড়াও রাধিকা, তুমি নিজের দোষ স্বীকার না করে, এটা আমারই দোষ। আমি ভেবেছিলাম তৃষা এবাড়ির বউ হবে, দুজনে খুব আনন্দ করে থাকবো। তা তো হলোই না, আর আমার বোনের জীবনটা নষ্ট হয়ে গেল। আচ্ছা কর্ণ, তুমি এটা কিভাবে করতে পারলে গো? কেন কাঁদছিস বোন? একদম চোখের জল ফেলবি না, চুপ কর। কর্ণ তোকে ডিজার্ভই করে না। যার মধ্যে সামান্য সততাটুকু নেই সে তো যোগ্য হতে পারে না। একদম কাঁদবি না, চুপ কর। থাক, চলো মনি, চলো। আমার বাবা মায়ের এত অপমান কিন্তু আমি কিছুতেই ভুলে যাব না। এর প্রতিশোধ আমি নেবই। এটাই তো চেয়েছিলে তুমি না? তৃষাকে রাস্তা দিয়ে সরিয়ে কর্ণকে কবজা করবে, তাই না? আপনি ভুল করছেন। না রাধিকা, তুমি ভেবো না যে তোমার প্ল্যানে তুমি সাকসেসফুল হয়েছো। আমি পায়েল সেন তোমাকে আজকে প্রমিস করছি, আমি তোমার লাইফ ছাড়খাড় করে দেবো। হ্যাঁ, কি দরকার ছিল তোর কর্ণর জামা কাপড় পরার? আর এই জামা কাপড় পরে গোটা বাড়িতে ঘুরে বেড়াচ্ছিস? ছি, তারপর কাল সারা রাত তুই কি করেছিস সেটা আমার মুখে আনতে পারছি। আমার মেয়ের চরিত্র নিয়ে আর একটাও কথা হবে না, তাতে লোকে যাই বলুক না কেন। মেয়েকে আমি শিক্ষা দিয়েছি, আমার মেয়ে কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে না। আন্টি, অন্তত আপনারা রাধিকাকে এসব বলবেন না। আপনারা তো রাধিকাকে সবচেয়ে বেশি ভালো চেনেন। ও কোনো ভুল, কোনো অন্যায় করতে পারে না। আর বৌদির কথা ইনস্টিগেট হয়ে রাধিকাকে ছোট করবেন না। চুপ চুপ, একদম চুপ, একটা কথাও বলবে না। এর আগেও তোমরা জঙ্গলে আটকে গেছিলে না, সারা রাত কাটিয়ে বাড়ি ফিরেছিলে। কর্ণ সেন, কোইন্সিডেন্স একবার ঘটে, বারবার নয়। আর এই ঘটনাটাও তোমাদের ইচ্ছাকৃত ঘটানো, তাই তো? বারবার যখন একই রকম ঘটনা ঘটে না, তখন একটা মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু আমি না তোমার মতো মহান হতে পারছি না। তুমি না রাধিকার ভালোবাসা অন্ধ হয়ে গেছো, তাই রাধিকার দোষগুলো তোমার চোখে পড়ছে না। কিন্তু আমি রাধিকাকে আর ভরসা করি না। তুমি হয়তো এত কিছু হয়ে যাওয়ার পরও রাধিকার উপর ভরসা রাখবে, কিন্তু আমি ওকে আর ভরসা করি না। সোনালি, আমি না আমার নিজের চোখ কানকে যথেষ্ট বিশ্বাস করি, তাই তুমি ভুল করলেও যে আমাকে ভুল করতে হবে সেটা নয় দিদি। তাই এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পর আমি রাধিকাকে আমার ছেলের বউ হিসেবে মেনে নিতে পারছি না। রাধিকার জীবনটা তো একেবারে শেষ হয়ে গেল দিদি। রাধিকাকে কে বিয়ে করবে বলো তো? ভুলে যেও না দিদি, সমাজে সব সময় মেয়েদের দিকেই আঙুল ওঠে।
রাধিকার জীবনটা তো একেবারে শেষ হয়ে গেল দিদি। রাধিকাকে কে বিয়ে করবে বলো তো? সমাজের সব সময় মেয়েদের দিকেই আঙুল ওঠে। রাধিকা কিচ্ছু হয়নি মা, তুই আমার মেয়ে, তুই কখনো এভাবে ভেঙে পড়তে পারিস না মা। দাঁড়াবো ওর হাজবেন্ড হিসেবে। বৌদি, সোনালি আন্টি, আশা করছি রাধিকাকে নিয়ে আর তোমাদের কোনো সমস্যা নেই। সেন ফ্যামিলির বউ হিসেবে বৌদির যা জায়গা, সেই জায়গাটা আজ রাধিকাও পেল। ব্ল্যাকমেল করে মেয়েকে এ বাড়ির বউ করে দিলেন। কর্ণের মতো জামাই পাওয়ার লোভে তোমার মনি কাকিমা এতক্ষণ যা যা করেছে সবটা নাটক। ও মাই গড, রাধিকা, এ তো দেখছি তুমিও যেমন তোমার ফ্যামিলিও তেমন। আমি এই বিয়ে মানি না। আমি রাধিকার দায়িত্ব নিচ্ছি। আমি আপনাকে আশ্বর করছি ওর এখানে কোনো অসম্মান হবে না। আমি তোমাকে কতটুকু চিনি কর্ণ? আজকে তোমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে যা যা অপমান সহ্য করতে হয়েছে, তারপরে তুমি এটা মনে করো যে আমি ভরসা করে তোমার কাছে আমার মেয়েকে রেখে যাব? কখনো নয়। আমার কাছে তোমাদের এই বিয়ের কোনো গ্রহণযোগ্যতাই নেই। রাধিকা, সিঁদুরটা মুছে ফেলো। আর তুমি সেটা তোমার ইচ্ছে মতো মুছে দিতে বলছো? দিদি, কোনো মেয়ে সিঁদুর মুছে তার বিয়েটাকে মিথ্যে বলতে পারে না। আর তোমার কি মনে হয় এতে রাধিকার সম্মান বাড়বে? লোকে তো আরো ছ্যাঁচা করবে দিদি। আমি লোকজনের পরোয়া করি না সোনালি, আমি শুধু আমার মেয়ের পরোয়া করি। যে বিয়েতে মেয়ের কোনো ভবিষ্যৎ নেই, মেয়ের কোনোদিনও ভালো হবে না, সেই বিয়ে আমি মানি না, আর ওকেও সেই কম্প্রোমাইজ করতে দেব না। ঠিক আছে, সিঁদুরটাও নিজে মুছতে পারছে না, আমি নিজে হাতে ওই সিঁদুর মুছে দেব। রাধিকাকে যেভাবেই হোক ওই বাড়ি ফিরে যাওয়া থেকে আমায় আটকাতেই হবে। তুই কারোর কথায় কান দিস না রাধিকা। আমি কোনোদিনও তোর ওপর কোনো আঁচ আসতে দিইনি, আজও দেব না। আমি তোকে সব বিপদ থেকে আড়াল করে রাখবো রাধিকা। এই মিথ্যে বিয়েটা আজ এখানেই শেষ হবে। শান্ত। তুই এখানেই থাকতে চাস? মনি, 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 তুমি একবার আমার কথাটা শোনো। ব্যাস,
তুমি তোমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছো, এবার আমি আমারটা নেব। প্লিজ রাগ করে এরকমটা করবেন না। তুমি আমাদের মধ্যে কথা বলো না কর্ণ। রাধিকা আমাকে যদি শত অপমান শত আঘাত করতো আমি মেনে নিতাম, কিন্তু আজও আমার সব বিশ্বাস ভরসা সবকিছু ভেঙে দিয়েছে, যেটা ক্ষমার অযোগ্য। ও আমাকে একেবারে পর করে দিল। আজ থেকে রাধিকা আমার কাছে ঋতু। এভাবে করে আমার সাথে সম্পর্ক ভেঙে যাচ্ছে কেন বলো? তাকাও না আমার দিকে, মারো না আমাকে, মারো, বকো বকো না, আমার সাথে কথা বলছো না কেন বলো না, কি বলছো, কেন করছো? অনেক শোনো না, আমি আজ আমার সিদ্ধান্তের উপরে একটা কথা বলিনি, কিন্তু আমি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি, সবকিছু ভেবেই নিয়েছি বলি। আমি ক্ষমা করে না, না দেখো না, আমি পাচ্ছি তো, তোমার মেয়ে তো তোমার, যেও না, আমি ক্ষমা করে দাও না গো বলি, আমায় ক্ষমা করে দাও না গো। রাধিকা, রাধিকা, এটাই কি আমার প্রাপ্য ছিল? মা, আপনি এখনো কর্ণ রাধিকাকে সাপোর্ট করে যাচ্ছেন? আর তৃষার সাথে যেটা হলো সেটা কিছু নয় না? ये सब কথা এখন থাক বাহু, पहले से इस घर में बहुत बखेड़ा चल रहा है, সবাইকে সামলানোর মতো সময় দাও। बेटा अर्घो, जाओ जाके फ्रेश हो लो। चल बेटा, चल उठ, चल 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 मेरे बच्चे, चल चल, कुछ नहीं होगा बेटा, चल चल, आजा आजा, कुछ नहीं होगा, कुछ नहीं होगा मेरे बच्चे, कुछ नहीं होगा। তো এইভাবে কর্ণ রাধিকাকে বিয়ে করলো? রাধিকার মতো সামান্য একজন এমপ্লয়ি কর্ণর মতো ছেলেকে হাত করে নিল, কি করে হলো আমি তো বুঝতে পারছি না। তুমি বুঝবে কি করে? তুমি কি এতদিন ছিলে নাকি? তুমি জানো না অর্ঘ্য, এই ধরনের নোংরা মেয়েরা টাকার জন্য সবকিছু করতে পারে, সবকিছু। তবে রাধিকা, তুমি ভেবো না যে তুমি প্ল্যানে সাকসেসফুল। এবার পায়েল সেন উল্টো চাল চালবে। বি রেডি ফর দ্যাট। সিঁদুরটা মুছে দিলেই সবকিছু মিথ্যে হয়ে যাবে না মুনি?
পৃথিবীটাই নিঃসব। তোমাকে ছাড়া আমার আপন কে আছে বলো? কেউ নেই তো। তুমি যদি আমার থেকে দূরে চলে যাও আমি বাঁচবো না। আমি এখন বাঁচতে পারবো না। আমি এখন বাঁচতে পারবো না। সত্যিই দরকার কর্ণ? না মা, প্লিজ এসব বলো না। আমারই শিক্ষা দীক্ষায় কোনো ফাঁক থেকে গেছে, যার জন্য এই ঘটনাটা দেখতে হলো। আমার ওপর ভরসাই করতে পারলি না তুই? শুধু মা হিসেবে নয়, বন্ধু হিসেবেও আমি সব সময় তোর পাশে থাকতে চেয়েছি। সেই জায়গাটাই তুই আমায় দিলি না। না মা, তা নয়, তুমি তো জানো। যদি শাস্তি পেতে হয় তাহলে কর্ণকেই পেতে হবে। রাধিকা এখন তোর দায়িত্ব। যার সর্বনাশ করা তুই করেই ফেলেছিস। অন্তত এই সম্পর্কটাকে যথাযথ মর্যাদা আর সম্মান দিস। জানি না ভবিষ্যতে কি হতে চলেছে। তোর আর রাধিকার জীবনে যে টালমাটাল অবস্থা, তার কি হবে সেটাও আমার জানা নেই। সবার কথা ভেবে এই বিয়েটা সামাজিকভাবে হয়ে যাক, এটুকুই আমি চাই। কারণ বেটা জিজি সহি তো কহ রही है, তুমি এখন সবকিছু ভুলে এই শাদির জন্য তৈরি হয়ে যাও। কিন্তু রাধিকা, ও কি এই বিয়েটা মানতে চাইবে মা? আমি দেখছি, আমি ওর সাথে বাত করব। পুরোহিত মশাইকে খবর দে ছোট, আর যেটুকু যা লাগে ব্যবস্থা কর। শুধু আমাকে কোনো কিছুর মধ্যে জড়াস না। জয়, কোথায় ছিলিস তুই সারা রাত? হ্যাঁ, তুই জানিস মা তোকে ফোনে না পেলে কতটা চিন্তা করে। মা, ফোনে নেটওয়ার্ক থাকলে তো পাবে। কাল থেকে ঝড় বৃষ্টিতে আটকে আছি, বাড়ি ফেরার জন্য না ক্যাব পেলাম না অটো পেলাম। উফ, কি যে বলবো। রাধিকা কোথায়? ওকেও ফোনে পাচ্ছে না। কোথায় ও? জিম্মা, জিম্মা, জিম্মার কি হলো? সব বলছি তোকে। রাধিকা মিত্র, নোংরা বেহায়া। ও, তুমি তো এটাই চেয়েছিলে। ফাইনালি ওকে ফাঁসিয়ে নিজের কার্যসিদ্ধিটা করেই ফেললে। আমার মেয়ের চরিত্র নিয়ে আর একটাও কথা হবে না। মেয়েকে আমি শিক্ষা দিয়েছি, আমার মেয়ে কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে না। এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পর আমি রাধিকাকে আমার ছেলের বউ হিসেবে মেনে নিতে পারছি না। এই মুহূর্তে আমি জয় আর রাধিকার বিয়ের সম্বন্ধ ভেঙে দিচ্ছি। আজ থেকে রাধিকা আমার স্ত্রী। জয়, কোথায় যাচ্ছিস? যে আমার খেলা নষ্ট করেছে তাকে আমি শান্তিতে থাকতে দেব না। কোন রাধিকা বিয়ে করবে আর আমি এখানে শান্তিতে বসে থাকবো? তোর মনে হয় সেটা? নেভার, 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 নেভার। জয়, ঠিকই বলেছে ছেলেটা। আমি সত্যিই বোকা। 6 গুণ বেশি টাকা পাওয়ার লোভে আমি जाने के बाद
শাদির পরে যদি তুমি ওনার সামনে গিয়ে দাঁড়াও তখন তুমি দেখবে তোমার মনই তোমাকে মেনে নিয়েছে। আজ নেই তো ফির কাল। কারণ একজন মা তো अपने बच्चे से ज्यादा दिन नाराज नहीं रह सकती है ना। चलो चलो बेटा चलो, आजो आजो आजो। সেই তো, তুমি আর কি করবে? আর তোমার মা? পায়েল আস্তে। কেন বলো তো? আমাকে কেন চুপ করাচ্ছ তুমি? তোমার মায়ের আধিক্যতাটা দেখতে পাচ্ছ? রাধিকাকে সাজাতে গেছে। আমি বুঝতে পেরে গেছি তোমাদের কারোর দ্বারা আর কিচ্ছু হবে না। বাবাকে ডেকেছি, বাবা চলে আসলে দেখোই না কি ধামাকাটা করি। বাবা আসছেন? হ্যাঁ, বাবাকে তো বলেছি ফোন করে। संभाल के। রাধিকা, আজ থেকে তোমার সব সুখ দুঃখ আমার। আমি তোমার চোখ থেকে কোনোদিনও জল ঝরতে দেব না, কথা দিচ্ছি। समधी जी फिर आ गए, আবার কোনো বখেরা বানাবেন না তো? মেয়ের এ বাড়িতে কোনো অসম্মান, কোনো অযত্ন হবে না। শুনুন, এমন কথা দিন যেটা আপনি রাখতে পারবেন। বারবার কথা দেয়া তারপরে ভাঙা, আচ্ছা এসব হলে কি মান সম্মান আদৌ থাকে? অর্ঘ্য, একটু বেআই মশাইকে বল না, তোদের সাথে কখনো খারাপ ব্যবহার করা হয়েছে? কোনোভাবে তোদের নিজেদের এ বাড়িতে আলাদা বলে মনে হয়েছে? একটু একটু বল না ওনাকে। ক্ষমা করে দিলে, ওর বিয়ের ব্যবস্থা করলে, কিন্তু এটা তো ঠিক নয় বড় মা। বেআই মশাই, আমার কথাটা একটু শুনুন। তৃষার সাথে যে অন্যায় করা হয়েছে সেটা আপনারা মানেন তো? তাহলে সেই একই অন্যায় এখন আমার মেয়ে পায়েলের সাথে যে হবে না তার গ্যারান্টি কে দেবে? আপনি দেবেন? আপনার বাড়িতে নতুন বউ এসেছে, এখন আমার মেয়েকে যে বাড়িতে কোণঠাসা করা হবে না সে ভরসা অন্তত আমি পাচ্ছি না। আপনার মেয়ের সাথে এরকম কিচ্ছু হবে না বেআই মশাই। আমি আপনাকে কথা দিচ্ছি। জীবন এই বাড়িতে গুরুত্বহীন ভাবে থেকেছে, আমার মেয়ে পায়েলও তাই। বাবা দেখো, এখন এসব কথা বলে কোনো লাভ নেই, চলো।
হ্যাঁ, আপনি ভুল বুঝছেন বেআই মশাই, একটু মাথা ঠান্ডা করে শুনুন। অর্ঘ্যকে আর কর্ণকে আমি কোনোদিনও আলাদা করে দেখিনি, দেখার কথা ভাবতেই পারি না। আমি কোনো ভুল বুঝিনি বেয়া। কালও আপনি আমার মেয়ের সম্বন্ধে বলেছেন, অথচ ওই মেয়েটা, ওই কি যেন নাম, রাধিকা নাকি, কই ওর বিরুদ্ধে তো একটাও কথা বলতে শুনিনি আপনাকে। এরকম ছেলের দিকটা দেখতে পারেন, তেমনি বাবা হয়ে তো আমিও মেয়ের দিকটা দেখবো। বেআই মশাই, আপনি দয়া করে এত বড় মিথ্যে অপবাদ দেবেন না। পায়েল আমাদের বাড়ির বউ, পায়েলের সব দায়িত্ব আমাদের। হ্যাঁ, আমার ছেলে যা করেছে সেটা সত্যি ক্ষমার অযোগ্য, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, পায়েলের এ বাড়িতে কোনো অসম্মান হবে না, কোনো অসুবিধা হবে না, আর আমার কথার নড়চড় হবে না বেআই মশাই। না না না, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি। আমার একটা কথা শুনুন। না না না, আপনাদের আর কোনো কথা আমি শুনতে রাজি নই। আপনাদের একটা অনুরোধ আমি আর রাখতে চাই না, আপনার আর কর্ণর উপরে আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই। ওদের কাউকে বিশ্বাস করা উচিত নয়। নিজের দোষ ঢাকতে তুমি এখন অন্যকে ব্লেম করছো? আচ্ছা, তোমার কি লজ্জা বিবেক কিচ্ছু নেই? এই মেয়েটার পাল্লায় পড়ে সব বিসর্জন দিয়েছো। বৌদি, রাধিকাকে এর মধ্যে টানবে না। আর লজ্জা তো তোমাদের হওয়া উচিত, যা করেছো। কর্ণ, জয় যা বলল সেটা কি সত্যি? চুপ করে থেকো না কর্ণ, বলো। হ্যাঁ,